আসসালামু আলাইকুম। আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেইনার অ্যাসেসর। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের পেন টুলের ক্লাস পার্ট 2। গত ক্লাসে আমরা পেন টুলের ব্যবহার শিখেছিলাম। আজকে আমরা পেন টুলের কিছু শেপ ক্রিয়েট করা শিখব। পেন টুল দিয়ে যখন আমি শেপ ক্রিয়েট করব, যাতে করে কালার ওভারল্যাপিং না হয়, সেই ক্ষেত্রে আমরা ফিল কালারটা নান করে দিব। ফিল কালারের উপর সিলেক্ট করে এখানে নান যেই বাটনটা আছে, এই নান বাটনে ক্লিক করে আমি ফিল কালারটাকে নান করে দিলাম। স্ট্রোকে একটি কালার রয়েছে ব্ল্যাক এবং সেটি 5 পিক্সেল। এটি চাইলে আমি আরও চিকন মোটা করে কাজ করতে পারি, লাইক 3 পিক্সেল করে আমরা কাজ করতে পারি। অলরাইট, আমাদের এখানে ২ টা শেপ দেখা যাচ্ছে। একটা হার্ট শেপ আর একটা হচ্ছে মুন শেপ। তো হার্ট শেপ আমরা প্রথমে ক্রিয়েট করব, এরপরে মুন শেপটা ক্রিয়েট করব। আমরা মনে রাখবো পেন টুল হচ্ছে আমরা ছোটবেলা ঠিক যেরকম প্যারেন্টস অথবা টিচার্সদের হাতের লেখার উপরে ওভার রাইটিং করেছি, ঠিক পেন টুলটাও সেম। আমাদের প্রথমে শেপ ক্রিয়েট করতে হলে, আমাদের শিখতে হলে পেন টুলের ইউজ আমাদের শেপের উপরে ওভার শেপ করতে হবে। শেপকে নতুনভাবে ক্রিয়েট না করে আমরা যেই শেপ আছে অলরেডি সেই শেপকে আমরা ওভার শেপ ক্রিয়েট করব। তো আমি হার্ট শেপটাতে প্রথমে আমরা জানি পেন টুল দিয়ে একটি ক্লিক করলে যে পয়েন্ট তৈরি হয় সেই পয়েন্টের নাম অ্যাঙ্কর পয়েন্ট। আমরা প্রয়োজন মতো জুম করে কাজ করব। এটাকে আমরা একটি রাস্তা হিসেবে নিতে পারি। চিকন একটি রাস্তা, এই রাস্তা দিয়ে আমি হেঁটে, হেঁটে যাব। অলরাইট, তো প্রথমে আমি একটি ক্লিক করে হাঁটা শুরু করলাম। এরপরে আমি যেদিকে যাব, শেপটা যেদিকে যাচ্ছে, শেপের কালারটা সেদিকে আমি ছোট্ট করে মাউসটাকে ড্র্যাগ করে কন্ট্রোল হ্যান্ডেল বের হবে সেটাকে অ্যাডজাস্ট করে রাখবো। অবশ্যই রাস্তাটা যেদিকে যাচ্ছে ঠিক সেদিকে অ্যাডজাস্ট হতে হবে। ওকে। তারপরে আমি একটু জুম করে দেখব। এখানে আমার ২ টা হ্যান্ডেল আছে। একটি আমি রাস্তার দিকে উপরে যাচ্ছি, দ্বিতীয়টি হচ্ছে নিচের দিকে এসেছে। এখন এইখানে আমরা যদি দেখি আমার এখানে শেপটা অ্যাডজাস্ট হয় নাই। তাহলে আমরা অলরেডি জানি যে আমরা কন্ট্রোল ধরে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। তাহলে আমরা কন্ট্রোল ধরবো। কন্ট্রোল ধরে যখন আমরা অ্যাডজাস্ট করব, তখন দেখেন আমার ২ টা হ্যান্ডেলই মুভ করতেছে। কিন্তু আমি চাচ্ছি না, আমি উপরে যে হ্যান্ডেলটা এক্সাক্টলি ম্যাচিং করে, এক্সাক্টলি অ্যাডজাস্ট করে রেখে এসেছি, সেই হ্যান্ডেলটা মুভ হবে না। শুধু আমার নিচে যে শেপটা অ্যাডজাস্ট হয়নি, এর জন্য নিচের হ্যান্ডেলটা মুভ হবে। তার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টা প্রেস করব। দেখেন কন্ট্রোল প্রেস করলে আমার মাউস পয়েন্টার চলে এসেছে এবং অল্টা প্রেস করলে আমার মাউস পয়েন্টার কিরকম চলে এসেছে। তাহলে আমরা অল্টা প্রেস করে যখন ড্র্যাগ করব, তখন দেখেন আমার উপরের হ্যান্ডেলটা কিন্তু মুভ হচ্ছে না। দ্যাট মিন্স আমি নিচের শুধু একটি, একটি করে হ্যান্ডেলকে অ্যাডজাস্ট করতে পারবো। তো মোটামুটি আমার শেপটি অ্যাডজাস্ট হয়ে গেল। এর পরবর্তী ক্লিক করে কি করলাম, আবার ঠিক শেপের কালারটা যেদিকে গেল ছোট্ট করে সেদিকে রাখলাম। কিন্তু আমার নিচে যে শেপটা আছে এটা অ্যাডজাস্ট হয়নি। তাহলে আমরা কি করব, অল্টা ধরে কিবোর্ড থেকে অল্টা ধরবো। আমার মাউস পয়েন্টার যখন চেঞ্জ হবে, এই যে যখন আমি একদম ঠিক অ্যাঙ্কর পয়েন্টের উপরে চলে আসবো, কন্ট্রোল হ্যান্ডেল যেটা আমি হ্যান্ডেল করতে চাচ্ছি সেটার উপরে আসার পরে অল্টা ধরে রাখবো। যখন আমার মাউস পয়েন্টার চেঞ্জ হবে, তখন আমি এটাকে ড্র্যাগ করে শেপটাকে অ্যাডজাস্ট করে দিব। অলরাইট, শেপটা অ্যাডজাস্ট হয়ে গেল। তারপরে আমি আবার সেম ভাবে চলে যাব। অল্প করে ছোট করে ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে রেখে এসে সেম অল্টা ধরে মাউস ড্র্যাগ করে আবার পিছনে যতটুকু অ্যাডজাস্ট হয়নি সেটাকে আমি অ্যাডজাস্ট করে দিব। এইভাবে করে আমরা প্রত্যেকটা পয়েন্ট, দেখেন আমি এখন যাব কোন দিকে, অবশ্যই শেপের কালার যেদিকে আছে সেদিকে। আমার পেছনের হ্যান্ডেল কোন দিকে যাচ্ছে সেটা আমার দেখার দরকার নাই, কারণ পেছনের হ্যান্ডেলকে আমি পরবর্তীতে অ্যাডজাস্ট করব। তো আমার সামনে হ্যান্ডেল নিয়ে আমি কোন দিকে যাচ্ছি, শেপের যেই দিকে কালার আছে সেই দিকে অবশ্যই সামনের হ্যান্ডেলকে আমি ছোট করে অ্যাডজাস্ট করে রাখবো। অলরাইট, তো পিছনের হ্যান্ডেল আমার অ্যাডজাস্ট না হওয়ার কারণে শেপটা অ্যাডজাস্ট হয়নি। কি করব, অল্টা ধরে আবার পেছনে যে হ্যান্ডেলটা রয়েছে সেটাকে দিয়ে আমি শেপের কালারটাকে অ্যাডজাস্ট করে দিব। তো এইভাবে করে আমরা প্রত্যেকবার যেই দিকে আমার শেপের কালার যাচ্ছে সেদিকে ছোট্ট করে সামনের দিকে, অবশ্যই আমরা মাস্ট বি সামনের দিকে হেঁটে যাব, ডানে নয়, বামে নয়, পেছনে, সামনে নয়। আমরা অবশ্যই বরাবর শেপের কালারটা যেদিকে যাচ্ছে সেদিকে যাব। লেফট, রাইট, আপ, ডাউন নয়। ঠিক শেপের কালার যেদিকে যাচ্ছে সেই দিকে যাব এবং ছোট্ট করে অ্যাডজাস্ট করব। পিছনে যেহেতু আমার মিলেনি শেপটা, আমরা আবার সেম অল্টা ধরে অলওয়েজ আমরা হ্যান্ডেল করব। আবার আমি ছোট্ট করে মাউস ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে রাখবো। অল্টা ধরে পেছনের হ্যান্ডেলকে হ্যান্ডেল করে কালারের মধ্যে অ্যাডজাস্ট করব।
যেখানে শুরু সেখানে এনে আমি যখন মাউস পয়েন্টার রাখবো তখন একটা গোল চিহ্ন চলে আসবে। তো আমি এখান থেকে আবার আমি মাউসটাকে ছাড়বো না। আমি ছোট করে ড্র্যাগ করে দিব। কারণ আমার যেহেতু অ্যাডজাস্ট করা প্রয়োজন হতে পারে। তো আমি ছোট করে ড্র্যাগ করে দিলাম। আমার দেখেন এইখান থেকে একটি হ্যান্ডেল বের হয়েছিল কিন্তু হ্যান্ডেলটি চলে গেছে। সেই ক্ষেত্রে আমরা যখন আবার এখানে কন্ট্রোল ধরে একটি ক্লিক করব তখন আমার হ্যান্ডেলটি চলে এসেছে। কোনো সমস্যা নেই। আমাদের অনেক সময় হ্যান্ডেল চলে যায়। যেখানে শুরু সেখানে শেষ করলে দ্যাট মিনস শেপ কমপ্লিট। হ্যান্ডেল চলে যাবে। তো আমরা কি করব? আমাদের অ্যাডজাস্ট করার প্রয়োজন হলে কন্ট্রোল ধরে সেই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করব। তাহলে আমার হ্যান্ডেলটি ফিরে আসবে। আমরা এবার অলটা ধরে এটাকে অ্যাডজাস্ট করে দিব। তো দেখেন আমার মোটামুটি একটা হার্ট শেপ হয়ে গেল। ওকে। এইটা আমি কি করেছি? স্ট্রোকে কালার রেখে ক্রিয়েট করেছি। এখন আমি এটাকে চাচ্ছি ফিল কালার দিব। ফিল কালারে একটি ক্লিক করলাম। এরপর আমি একটি কালার সিলেক্ট করব। স্ট্রোক কালারকে আমি চাচ্ছি নান করে দিতে অথবা রাখলেও সমস্যা নাই। এটা জাস্ট আমরা যেহেতু হাত ঘুরিয়ে একটা শেপ ক্রিয়েট করেছি। স্ট্রোক কালারকে আমি নান করে দিলাম। এখন আমি মুভ টুল দিয়ে এটাকে মুভ করে অন্য পাশে নিয়ে যাব। দেখেন এটা ছিল আমার আগের শেপ। আমি এই শেপের উপরে হাত ঘুরিয়ে নতুন একটি শেপ ক্রিয়েট করলাম। এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে একটু ছোট করে পাশে রেখে দেই। অলরাইট, আমরা পরবর্তী শেপে চলে যাব। সেইম ভাবে পেন টুল নিব। এখন আমি দেখেন যদি ফিল কালার রেখে আমরা শেপ ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের একটু প্রবলেম হয় কি আমাদের যেদিকে কালার যাচ্ছে বা আমাদের কন্ট্রোল হ্যান্ডেল যাচ্ছে সেদিকে একটি কালার চলে আসে। যার জন্য আমরা আমাদের শেপগুলো এই যে এখানে যে আমি বর্ডার লাইনটা দিব এইটা প্রবলেম হচ্ছে। এই যে শেপটা আমার হারিয়ে গেছে। এর জন্য আমরা সব সময় শেপ ক্রিয়েট করার সময় বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোক কালার দিয়ে নিব এবং ফিল কালার নান রেখে কাজ করব। ফিল কালার নান রেখে স্ট্রোকে আমি যতটুকু দেই সাইজ মোটা চিকন ডাজন্ট ম্যাটার, তবে চিকন হলেই ভালো হয়। ওকে, আমরা একটু জুম করব, আবার অলটা ধরে আমরা প্রয়োজন মতো অ্যাডজাস্ট করব আমাদের শেপটি। অলরাইট, দেখেন আমরা যত দূরে নেই কোনো সমস্যা নেই। যতক্ষণ আমরা অ্যাডজাস্ট করতে পারি, শেপটা যতক্ষণ আমরা অ্যাডজাস্ট করতে পারি আমরা ততটুকু দূরে নিয়ে কাজ করব। যখন দেখব যে খুব বেশি দূরে চলে গেলে, যেমন আমি যদি এইটাকে একেবারে অ্যাডজাস্ট করে দেই, একেবারে অ্যাডজাস্ট করতে পারবো না যে তা না, একদম যেখানে শুরু সেখানে আমি ড্র্যাগ করে দিলাম, কন্ট্রোল ধরে ফিরিয়ে নিয়ে আসলাম কন্ট্রোল হ্যান্ডেল, এরপর আমি এটাকে হ্যান্ডেল করব। কিন্তু দেখেন হয় কি আমার শেপটা অ্যাডজাস্ট হচ্ছে না, এই দিকে শেপটা আমার অ্যাডজাস্ট হচ্ছে না। এর জন্য আমাদেরকে মোটামুটি একটা পর্যায়ে গিয়ে তারপরে আমাদের হ্যান্ডেলটা নিতে হবে যাতে করে আমার ফুল হ্যান্ডেলটা অ্যাডজাস্ট হয়। ওকে। তাহলে আমি আবার ছোট করে ড্র্যাগ করলাম। যেদিকে যাব সেদিকে অলটা ধরে আমি অ্যাডজাস্ট করে দিলাম শেপটাকে। ওকে। এখন আমি যেখানে শুরু সেখানে শেষ করে দিতে পারি। এবার কন্ট্রোল ধরে অ্যাঙ্কর পয়েন্ট, যেখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট হারিয়ে যাবে দ্যাট মিনস শেপ কমপ্লিট হয়ে গেছে, এর জন্য কন্ট্রোল হ্যান্ডেল হাইড হয়ে গেছে। তো আমাদের যদি কন্ট্রোল হ্যান্ডেল প্রয়োজন হয় তাহলে আমরা কন্ট্রোল ধরে যেখান থেকে আমাদের হ্যান্ডেল প্রয়োজন সেই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করব। তাহলে চলে আসলো। আমি যদি কন্ট্রোল ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি এখানে হ্যান্ডেল চলে আসবে। যদি কন্ট্রোল ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি এখানে হ্যান্ডেল চলে আসবে। তো এই হচ্ছে কন্ট্রোল এবং অল্টার মধ্যে পার্থক্য। তাহলে আমার এখান থেকে হ্যান্ডেলটা প্রয়োজন, আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। এরপর অল্টার ধরে আমি শেপটাকে অ্যাডজাস্ট করে দিব। অলরাইট, শেপটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটাকে স্ট্রোক কালার নান করে দিব এবং ফিলে একটি কালার দিব। মুভ টুল নিলাম। আমি মুভ করে এটাকে সরিয়ে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিব। দেখেন আমাদের দুটি শেপকে আমরা ওভার শেপ ক্রিয়েট করেছি। শেপের উপর দিয়ে পেন টুল দিয়ে হাত ঘুরিয়ে ওভার শেপ ক্রিয়েট করেছি। অলরাইট, আমরা আরেকটি শেপ ক্রিয়েট করা দেখব। আমরা এখানে চলে আসি একটি ক্লাউড শেপে। এখানে অনেকগুলো শেপ আছে, আমাদের এতগুলো দরকার নেই। আমি জাস্ট এই ব্লু কালার শেপটা এটাকে জুম করে আমরা এটাকে ক্রিয়েট করব, যেহেতু এটার রাউন্ড শেপগুলো ছোট আছে। তো আমরা পেন টুলে চলে যাব। যেকোনো জায়গা থেকে আমি স্টার্ট করতে পারি, জাস্ট মনে রাখতে হবে যেখানে শুরু সেখানে শেষ করব। তো আমি এখান থেকে শুরু করলাম। স্ট্রোকে আমার ব্ল্যাক কালার রয়েছে 3 পিক্সেল, ফিল কালার নান করে রেখেছি। তো আমরা এখানে একটি ক্লিক করব ফার্স্টে, এরপরে জুম করে নিলাম। জুম করে আমি এখান থেকে অবশ্যই মনে রাখতে হবে যেই দিকে যাব, হ্যাঁ? যেদিকে আমার শেপটা রয়েছে, যেদিকে আমি শেপটা ক্রিয়েট করতে যাব সেদিকে হ্যান্ডেল রাখবো। এদিকে নয়, ডানে বামে নয়। যেদিকে যাব সেদিকে ছোট করে রাখলাম। এরপরে অলটা ধরে আমরা শেপটাকে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট হয়ে গেল। অলরাইট, তারপরে আমি আবার চলে আসবো। আমি চাইলে আবার এটার একেবারে লাস্ট পজিশনে এসে হ্যান্ডেলটাকে নিতে পারি, বাট সেখানে নিলে আমার দেখেন অ্যাডজাস্ট সঠিকভাবে হবে না। এর জন্য আমরা নির্দিষ্ট দূরত্ব, যেখান থেকে আমার অ্যাডজাস্ট করতে পারবো, যেখান থেকে অ্যাডজাস্ট হচ্ছে শেপ ততটুকু দূরত্বে নিতে হবে।
আমরা যদি ভুলে দূরে নিয়ে যাই, দেখতেছি যে অ্যাডজাস্ট হচ্ছে না, তাহলেও সমস্যা নেই। আমরা কি করব? কন্ট্রোল জেড দিয়ে এক স্টেপ আনডু করে তারপরে আবার আরেকটু কাছাকাছি পয়েন্ট নিব। দেখেন আমি ঠিক যেদিকে কালার আছে সেদিকেই পেন টুলের হ্যান্ডেলটাকে নিয়ে যাচ্ছি। এরপরে আমি পেছনের যে হ্যান্ডেলটা আছে সেইটা ধরে শেপটাকে অ্যাডজাস্ট করতেছি। এখানে কালারটা ব্ল্যাক নেওয়াতে যদি কোনো প্রবলেম হচ্ছে তাহলে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এই যে রেড নিয়ে নিতে পারেন, নো প্রবলেম। অবশ্যই জুম করে কাজ করব। যতটুকু জুম করা যায় আমরা ততটুকু জুম করে কাজ করব। দেখেন আমার যেই দিকে শেপের কালার আছে আমি মাউসের পয়েন্টার সেই দিকে নিয়ে আসতেছি। এরপরে পেছন থেকে যেখানে আমার হ্যান্ডেলটা অ্যাডজাস্ট হচ্ছে না, অলটা ধরে সেই হ্যান্ডেলটাকে ধরে অ্যাডজাস্ট করে দিচ্ছি। যেই কালারের শেপ নিয়ে আমরা কাজ করব, সেই কালারের অপোজিট একটি কালার নিবেন। যাতে করে ওই শেপের উপর দিয়ে যখন আমার শেপটি ক্রিয়েট করতেছি সেটি যাচ্ছে, শেপের উপর দিয়ে সেই কালারটা যেন দেখা যায় এবং আমি বুঝতে পারি অ্যাডজাস্ট সঠিকভাবে হচ্ছে কিনা। এই হ্যান্ডেলটা খেয়াল রাখবেন, এই হ্যান্ডেলটা ছোট, বড় যতটুকু প্রয়োজন কার্ভ করে নেয়া যাবে। এই হ্যান্ডেলটাকে সবসময় ছোট করে ড্র্যাগ করবেন, ছোট করে। হ্যান্ডেলটাকে সবসময় ছোট করে ড্র্যাগ করতে হবে। অতিরিক্ত বড় করে ড্র্যাগ করলে হয় কি, যেহেতু আমি জুমের মধ্যে আছি, আমার পেজটাই অন্যদিকে চলে যাবে। তো এর জন্য আমরা সবসময় ছোট করে ড্র্যাগ করব। যেখানে শুরু সেখানে এনে শেষ করে আমি মাউসটাকে ছাড়ব না। কারণ যেহেতু আমার পিছনে একটি কার্ভ করা প্রয়োজন হবে। তো আমি মাউসটাকে ছোট করে ড্র্যাগ করে দিব আবারও যেই দিকে শেপ যাচ্ছে সেদিকে। এরপরে যদি আমার পয়েন্টার হারিয়ে যায়, কারণ যেখানে শুরু সেখানে শেষ হলে পয়েন্টারটা হাইড হয়ে যায়, তো আমরা কন্ট্রোল ধরে সেই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করব। এরপর আমার কন্ট্রোল হ্যান্ডেল চলে এসেছে, আমরা অলটা ধরে এটাকে অ্যাডজাস্ট করে দেব। অলরাইট, কন্ট্রোল জিরো দিয়ে আমি ছোট করে নিলাম পেজটাকে। এখন আমি এটার স্ট্রোক কালার নান করে দিব এবং ফিলে একটি কালার অ্যাপ্লাই করব। মুভ টুল দিয়ে আমি এটাকে মুভ করে পাশে রেখে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে একটু ছোট করে নিচ্ছি। তো দেখেন আমাদের ক্লাউডের একটি শেপ আমরা রিক্রিয়েট করেছি এই শেপের উপর দিয়ে পেন টুল ব্যবহার করে হাত ঘুরিয়ে। তো আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।